ফিরতে হবে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে কয়েকটি সিদ্ধান্তের কথা জানিয়েছে ইউজিসি, তবে একে শুভঙ্করের ফাঁকি আখ্যা দিয়েছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি। এই মুহূর্তে চলছে তাদের ব্রিফিং, আমরা একটু সরাসরি সেখান থেকে দেখে আসতে চাই। আমরা তাদেরকে বোঝাতে সক্ষম হয়েছি অন্য 20-30টি বিশ্ববিদ্যালয় আর জগন্নাথ বিশ্ববিদ্যালয় এক নয়। সুতরাং আমাদের নিট বেসিস যে দাবি ছিল সেই দাবির প্রতি সরকার সহমত পোষণ করেছেন, এবং শুধু সহমত নয়, আমরা অতীতে করছি, করব, হবে, এটা বহু দেখেছি। আমরা এটাতে বিশ্বাস করি নাই এবং করিও না। বাস্তবিক অর্থে আমাদের দাবির বাস্তবিক প্রতিফলন সেটা আমরা ঘটাতে সক্ষম হয়েছি আলহামদুলিল্লাহ। এবং আমাদের যে দাবিগুলো ছিল, আমাদের প্রত্যেকটি দাবি আলহামদুলিল্লাহ পূরণ হয়েছে। এটা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের জন্য যারা এই আন্দোলনটি করে এইটি আদায় করলেন, ইতিহাসের পাতায় আমরা তাদেরকে জাতীয় বীরের মর্যাদা দিতে চাই ইনশাআল্লাহ। আমরা জুলাইয়ের 1 তারিখ থেকে যে বাজেট আসছে সেই বাজেটেই তার বাস্তব প্রতিফলন দেখব। আমাদের অস্থায়ী আবাসনের ব্যাপারে সুনির্দিষ্ট সিদ্ধান্ত হয়েছে। আমাদের আরো যে সমস্ত দাবি ছিল, আমাদের দ্বিতীয় ক্যাম্পাসের প্রায়োরিটি বেসিস কাজের অগ্রগতি এবং কাজের অন্তর্ভুক্তি সরকারের প্রকল্পে, তার চেয়েও আমরা ইনশাআল্লাহ একটু বেশি অগ্রসর হয়েছি, সেটুকুই বলবো। আমরা এতে সন্তুষ্ট। আমরা আসার পরে আমাদের স্টেক হোল্ডার যারা আছে, আমাদের ছাত্র প্রতিনিধি যারা আছে, আমরা সবার সাথে কথা বলেছি। আলহামদুলিল্লাহ এই অর্জনে আমরা সবাই সন্তুষ্ট। আমরা আজকের এই মঞ্চ থেকে ব্যর্থহীন কণ্ঠে আরেকটি ঘোষণা দিতে চাই। সুস্পষ্ট বাস্তবায়ন হয়েছে, আমরা সন্তুষ্টি প্রকাশ করেছি। তারপরেও যদি কোন প্রকারের কোন গড়িমসি এবং নয়সয় এবং আন্দোলনের পরিভাষায় বুজুম বাজুম এইটা যদি পরিদৃষ্ট হয়, আমরা ইনশাআল্লাহ যে অভিজ্ঞতা অর্জন করেছি আমরা ঘরে বসে থাকবো না। আর এর ধারাবাহিকতা, এর পরবর্তীতে যত বাজেট প্রণীত হবে সবগুলাতে ধারাবাহিকভাবে যেন পূর্ণ থাকে এবং সেটা থাকবে। আমরা সেই দাবি জানিয়ে এসেছি এবং আমাদেরকে সেটাও আশ্বস্ত করা হয়েছে।